2022 সালে রাজ্যে একটি ন্যাশনাল ল ইউনিভার্সিটি স্থাপনের সম্মতি প্রদান করে কেন্দ্রীয় সরকার। 2022 সালের 12 অক্টোবর নরসিংগড়ে এই ন্যাশনাল ল ইউনিভার্সিটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর বৃহস্পতিবার ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের ভূমি পূজা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং এই ইউনিভার্সিটির চ্যান্সেলর তথা ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর যোগেশ প্রতাপ সিং সহ অন্যান্যরা। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের ভূমি পূজন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, গণতন্ত্রের জন্য আইনি প্রক্রিয়া একটি অন্যতম বিষয়। আইনি প্রক্রিয়াকে সংগঠিত করে তোলার ক্ষেত্রে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা যথাযথ ভূমিকা গ্রহণ করবে বলেই আশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, আইনি শিক্ষণ কেবল আইনকে জানার জন্যই নয়, সমাজে আইনি প্রয়োজনীয়তা বোধও জাগ্রত করা। তিনি আরও আশা ব্যক্ত করে বলেন, অদূর ভবিষ্যতে এনএলইউ ত্রিপুরা জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার হাব হিসেবে গড়ে উঠবে। A robust legal system is essential for a thriving democracy, and institutions like NLU Tripura will play a crucial role in strengthening our legal framework. Legal education is not just about learning the law, but fostering justice, ethics, and the rule of law in society. I am confident that NLU Tripura will serve as a center for legal research and development, addressing contemporary challenges in the field of law and governance. As a matter of fact, it has already started doing it. The university must focus on academic excellence, then research-driven legal education and skill development. It must also emphasize interdisciplinary learning, then integrating law with technology, governance and business studies. NLU Tripura should be a hub for national and international collaboration, ensuring that our students and faculty engage with the best legal minds globally. অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা চ্যান্সেলর তথা ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। তিনি বলেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দুটি বিষয় একান্ত প্রয়োজন। এর প্রথমটি হচ্ছে হার্ডওয়্যার অর্থাৎ পরিকাঠামো এবং দ্বিতীয়টি হচ্ছে সফটওয়্যার তথা প্রশিক্ষক, ছাত্রছাত্রী সহ অন্যান্য মানব সম্পদ। অল্প সময়ের মধ্যে যাত্রা শুরু করে এনএলইউ ত্রিপুরা দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে চলছে। প্রথম এবং দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রীরা ভালো করছেন বলে জানান তিনি। সেমিস্টারগুলিও সময় মতো হচ্ছে। তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে আগামী দিনে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা অবলীলাক্রমে ব্যাঙ্গালোর এবং দিল্লির ন্যাশনাল ইউনিভার্সিটির মতো স্বনামধন্য হয়ে উঠবে। Today, as I stand here in front of you, I feel a sense of pride that NLU Tripura has kicked off in such a grand fashion, and it's on the course of making a mark on its own. For any institution to grow and attain fame, there are two things which necessarily are required. One is the infrastructure, which is the hardware, and the second is the software, which is the teaching faculty, the students, and all others human resources associated with it. Today, we can proudly say that this NLU Tripura has a full-fledged teaching faculty. The first and the second batches of NLU Tripura are doing well. The semesters are going on time, and there has been full enrollment even in the second batch within such a short time of the inception of the university. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের অন্যান্য বিচারপতি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও ত্রিপুরা ল ইউনিভার্সিটির প্রথম এবং দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।